আসসালামু আলাইকুম। আমরা এখানে যে চারতলা বিল্ডিংটা করতেছি সেই চারতলা বিল্ডিংয়ের এখানে আমরা আজকে সিঁড়ি কাজ করব। তো এখানে আমাদের 3 ফ্লাইট সিঁড়ি তৈরি করা হবে। 3 ফ্লাইট সিঁড়িটা কেন তৈরি করা হবে এবং এখানে এই 3 ফ্লাইট সিঁড়িটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে, রড বালু সিমেন্ট কতটুকু লাগবে এবং এখানে কাজটা আমরা কিভাবে করি প্র্যাকটিক্যাল ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং মাল মেটেরিয়ালসের হিসাব সহ কত খরচ পড়ে সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানে আমরা 3 ফ্লাইট সিঁড়িটা তৈরি করতেছি একটাই কারণ, বিল্ডিংয়ে জায়গা কম থাকলে তখনই 3 ফ্লাইট সিঁড়িটা তৈরি করতে হয়। তা আমরা এখানে যে 3 ফ্লাইট সিঁড়িটা তৈরি করতেছি এখানে আপনারা দেখতেছেন সেফটি ট্যাঙ্কের উপরে আমরা কিন্তু 3 ফ্লাইট সিঁড়িটা তৈরি করতেছি। আর সেফটি ট্যাঙ্কের উপরে আপনারা যে একটা ঘাট দেখতেছেন এটা কিন্তু আমাদের আরেকটা সিঁড়ি হবে, সিঁড়িতে দিয়ে উঠে সেফটি ট্যাঙ্কের উপরে উঠতে হবে। ওঠার পর তারপরে আমরা সিঁড়ি দিয়ে তারপরে আমাদের একতলায় যেতে হবে, দোতলায় যেতে হবে। তো এখানে আমরা যে এখন চৌকিটা করছি এবং সিঁড়িটা যে আমরা চৌকি পর্যন্ত সংযোগ দিতেছি, কাঠের তক্তা দিতেছি লাগে সংযোগ করে, এটা আমাদের হাইট হচ্ছে 8 ফিট, আমাদের 8 ফিট হচ্ছে মাসা। আর চৌকিটা হচ্ছে আমাদের 38 ইঞ্চি। আর এখানে 38 ইঞ্চি চৌকির উপর। আর এখানে আপনারা যে কলামটা দেখতেছেন যে চৌকিটা দাঁড় করা হয়েছে যে কলামের উপরে, আমরা নিচ থেকে 4 ফিট নিচ্ছি, 4 ফিট হাইট আমরা করে নিছি চৌকিটা। 4 ফিট হাইটের উপর চৌকি বসে দিতেছি। 4 ফিট হাইটের উপর চৌকি বসার পর দ্বিতীয় সিঁড়িটা আমাদের যে হচ্ছে এই 4 ফিটের হাইটের উপর থেকে আরও 30 ইঞ্চি হাইট করে নিতেছি। সামনের যে কলামটাই দেখতেছেন কলামটি 30 ইঞ্চি হাইট হবে দ্বিতীয় সিঁড়িটি, এটা প্রথম সিঁড়ি। তারপরে যে সিঁড়িটা হবে দ্বিতীয় সেটা হবে 30 ইঞ্চি হাইট এখান থেকে ওই কলাম পর্যন্ত নিচ থেকে। এখন আমরা আরেকটা চৌকি দাঁড় করানোর জন্য, সিঁড়ি দাঁড় করানোর জন্য আমরা শাটারিংগুলো করে নিতেছি। এখানে আমি যা বলতেছি শুধু ধারণা দিতেছি কিভাবে আমাদের কাজ হচ্ছে, আর আপনাদেরকে আমি কাজটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি।